আপনি ভুলবশত কিংবা জেনে শুনে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। এখন আপনি চাচ্ছেন সেগুলোকে পার্মানেন্টলিভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দেওয়ার জন্য। এখন সমস্যা একটাই, আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে যাই তখন কিন্তু সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে হয়। এখন আপনি সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সে অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলিভাবে ডিলিট করবেন? সো চিন্তা করার কোনো দরকার নেই, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকের ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি ভুলে গেছেন সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে নিয়ে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করবেন। অর্থাৎ পাসওয়ার্ডটি ভুলে গেছেন, পাসওয়ার্ডটি কিভাবে রিকভার করে অ্যাকাউন্টটাকে ডিলিট করতে হয় স্টেপ বাই স্টেপ আমি ফোন স্ক্রিনে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে পেজটিকে ফলো করে রাখবেন। এবং ভাই একটাই রিকোয়েস্ট, টাকা পয়সা কিছু চাচ্ছি না, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন চ্যানেলটিকে জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন, এতটুকুই। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, এই জন্য প্রথমত আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এখন বর্তমানে ফেসবুকের আপডেট অনুযায়ী কিন্তু সিরিজগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। আমি নিজে কিন্তু একটু আগে চেক করেছি, দেখতেছি যে আগে আমরা যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতাম সেই সিরিজগুলো এখন নাই, এখন বর্তমানে আপডেট হয়েছে কিংবা চেঞ্জ হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার কি করবেন, উপরে দেখেন থ্রি লাইন মেনু, অনেকের ক্ষেত্রে থ্রি লাইন মেনুটা এদিকেও থাকতে পারে, আবার একদম নিচে এদিকেও থাকতে পারে। যেখানে থাকুক আপনি সেখান থেকে থ্রি লাইন মেনু ওই অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি এই অপশনে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে উপরে দেখেন সেটিংস অপশন, আপনি জাস্ট এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। এবার এখানে দেখেন আগে কিন্তু এই জায়গায় লেখা ছিল আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট সেন্টার বা এরকম একটা লেখা ছিল মেবি, এখন কিন্তু সেটা আপডেট হয়েছে, এখন লেখা আসছে মেটা অ্যাকাউন্ট। আপনি কি করবেন, মেটা অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি হালকা স্ক্রল করবেন, স্ক্রল করার পর আগে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ডিলিট করার অপশন পাইতাম পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে, সেখানে কিন্তু সিরিজটা ছিল। বর্তমানে সেই সিরিজটা এখানে চলে আসছে ম্যানেজ অ্যাকাউন্টে। আপনি কি করবেন, ম্যানেজ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে উপরে দেখেন ম্যানেজ, আপনি জাস্ট এখান থেকে ম্যানেজের এই অপশনে ক্লিক করবেন। এবার দেখেন এক নম্বরে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এবার আপনি কি আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করবেন নাকি ডিলিট করবেন। সো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটাকে ডিলিট করব, আমি এখান থেকে ডিলিট প্রোফাইল এটাকে সিলেকশন করলাম, আপনি ওটাকে সিলেকশন করবেন। দেন নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে যে কোনো একটা রিজন দেখাতে বলতেছে কি কারণে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছি। আমি এখান থেকে ফর এক্সাম্পল যে কোনো একটি সিলেকশন করলাম, আপনিও যে কোনো একটি সিলেকশন করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার এখান থেকে নিচে কন্টিনিউ অপশন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবার আবার এখান থেকে কন্টিনিউ অপশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমরা যে আমাদের অ্যাকাউন্টগুলো ডিলিট করব বা অ্যাকাউন্টটা ডিলিট করব, সে অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশন আমরা চাইলে এখান থেকে এক্সপোর্ট ইনফো এই অপশনে ক্লিক করে সেগুলো আমরা এক্সপোর্ট কিংবা ডাউনলোড করতে পারবো। আপনি যে ছবি আপলোড করেছেন, ভিডিও আপলোড করেছেন, ওইগুলো আর কি সমস্ত কিছু আপনি এখান থেকে এক্সপোর্ট কিংবা ডাউনলোড করতে পারবেন। সো আমরা যেহেতু কিছুই করব না, আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস শো হবে। এবার দেখেন এখানে আমরা যে জিমেল দিয়ে আমাদের অ্যাকাউন্টটা খুলেছি, জিমেলটা এখানে দেখাচ্ছে। এবার দেখেন উপরে পাসওয়ার্ড দিতে বলতেছে। সো পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ডিলিট করার পরবর্তী অপশনে যেতে পারবো। এখন তো আমরা আমাদের পাসওয়ার্ডটি ভুলে গেছি, পাসওয়ার্ডটা মনে নাই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে ফরগটেন পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন আমি একটু ব্যাকে ক্লিক করলাম, এই যে দেখেন এই ফেসবুক অ্যাকাউন্টটা কোন জিমেল দিয়ে আপনি খুলেছেন সেটা কিন্তু এখানে উপরে শো করতেছে। এই জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ ইন থাকতে হবে, কারণ এখন যে আমরা ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করবো, অর্থাৎ পাসওয়ার্ডটা যে রিকভার করব, এই জিমেলে কিন্তু একটি ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটা দেওয়ার পরে কিন্তু আমরা নতুন পাসওয়ার্ড দিতে পারবো, তারপর কিন্তু নতুন পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পরে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারবো। এই জন্য এখানে যে জিমেলটা আছে সেটা আপনার ফোনে অবশ্যই লগ ইন থাকতে হবে। এবার এখান থেকে ফরগটেন পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আবার এখানে দেখাচ্ছে যে জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলেছেন সেই জিমেলের প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা এখানে দেখাচ্ছে। এগুলো থেকে বুঝতে হবে আপনার কোন জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা আপনি খুলেছেন এবং সেটা আপনার ফোনে লগ ইন থাকতে হবে। এখন আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব।
কন্টিনিউ অপশনে ক্লিক করার পর যে জিমেল অ্যাকাউন্টটা এখানে শো করেছিল আমি বুঝতে পেরেছি সেই জিমেলটা কোনটা, বা জিমেলটাতে প্রথমে দেখা ছিল পাসওয়ার্ডের ওই জায়গায়। এখন সে জিমেলে একটি ওটিপি কোড যাবে, 8 ডিজিটের সেই কোডটি আমাদেরকে এখানে দিতে হবে। এবার আমি কি করব, আমার জিমেলে যে অ্যাপসটা আছে দেখেন অলরেডি কিন্তু আমার কাছে মেল চলে আসছে, উপরে চলে আসছে 28 17 24 21। ওকে, আমি ওটিপি কোডটা এখানে দিয়ে দিলাম। আমার যে জিমেল অ্যাকাউন্টে এখন ওটিপি কোডটা আসলো আপনিও দিয়ে দিবেন। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিন। এবার দেখেন কোডটি দেওয়ার পরে কিন্তু আমার কাছে একটি এন্টার এ নিউ পাসওয়ার্ড এই অপশন দেওয়া চলে আসলো, অর্থাৎ এখানে একটি নতুন পাসওয়ার্ড দিব। এবার আপনি কি করবেন, একটি নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, নতুন পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কি হলো, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিকভার হয়ে গেল। রিকভার হওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আবার ব্যাকে এসে ওই জায়গায় চলে আসবেন। আসলে আমার পাসওয়ার্ডটা আমার মনে আছে, সেজন্য আমি এখানে চেঞ্জ করতেছি না বা নতুন পাসওয়ার্ড দিচ্ছি না। এবার যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন নতুন পাসওয়ার্ড, সেটা এখানে আপনি দিয়ে দিবেন। ব্যাকে এসে দিতে পারেন, অথবা একইভাবে এখানে এসে পাসওয়ার্ডটি দিয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন ডিলিট অ্যাকাউন্ট। দেন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট এখান থেকে সুইচ আউট হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি না, এটা হচ্ছে আমার আসলে পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আমি ব্যবহার করছি, এটা আমি ডিলিট করব না। জাস্ট যেভাবে দেখিয়েছি এভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্টটা 100% পার্মানেন্টভাবে ডিলিট হবে। তবে আপনার অ্যাকাউন্টটা আপনি যেদিন ডিলিট করবেন সেদিন থেকে টানা 30 দিনের ভিতরে আবার ওই নাম্বার জিমেল দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলতে যাবেন না। যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে যান সেক্ষেত্রে আপনার ওই অ্যাকাউন্টটা বা একই অ্যাকাউন্টটা আবার লগ ইন হয়ে যাবে। টানা 30 দিন ওই নাম্বার জিমেল দিয়ে কোনো অ্যাকাউন্ট খুলতে যাবেন না বা ওই অ্যাকাউন্টটা লগ ইন করবেন না। টানা 30 দিন পরে একদম পার্মানেন্টলিভাবে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, যেটা আপনি এখানে খুঁজে পাবেন না। যদি টানা 30 দিনের আগে নতুন করে অ্যাকাউন্ট খুলতে যান ওই নাম্বার জিমেল দিয়ে বা আবার লগ ইন করে ফেলেন, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। এইভাবে আপনি চাইলে আপনার যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলিভাবে সারা জীবনের জন্য ডিলিট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখবেন।